কে জানতো উপহারের নামে পার্সেলের ভেতর লুকিয়ে রয়েছে এক ভয়ানক মৃত্যুফাঁদ। শান্ত রাতটি যেন মুহূর্তেই বিষাদে ছেয়ে গেল যখন একটি সাধারণ পার্সেল উপহারের বদলে বয়ে নিয়ে এলো মৃত্যুর পরোয়ানা। যখন আনন্দ আর উপহারের প্রত্যাশায় একটি পার্সেল খোলা হচ্ছিল, তখন হয়তো কেউ ঘুণাক্ষরেও ভাবেনি এর ভেতর লুকিয়ে আছে এক পৈশাচিক মরণফাঁদ। কোনো এক অজ্ঞাত শত্রু বন্ধুত্বের ছদ্মবেশে কার উদ্দেশ্যে এই বিষাক্ত উপহার পাঠিয়েছিল তা এখনও রহস্যের চাদরে ঢাকা। কিন্তু সেই অজানা উপহারের বলি হতে হলো নিষ্পাপ এক ভ্যান চালককে। রঙিন কাগজে মোড়ানো পার্সেলটি যখন পরম মমতায় খোলা হচ্ছিল, তখনই সেটি যেন হয়ে উঠল এক সাক্ষাৎ যমদূত, যা মুহূর্তেই তছনছ করে দিল দুটি সাধারণ মানুষের জীবন। ঘটনার সূত্রপাত সোমবার রাতে, যখন কুষ্টিয়ার সদর উপজেলার লাহিনী বটতলায় দুই অপরিচিত ব্যক্তি মাত্র ৩০ টাকার বিনিময়ে একটি ব্যাগ হামিদুল ইসলাম নামে এক ব্যক্তির কাছে পৌঁছে দিতে বলেন। ব্যাগটি নিয়ে হামিদুল ইসলামের কাছে যাওয়া মাত্রই তিনি সেটি গ্রহণ করতে অস্বীকৃতি জানান এবং তিনি সেটি ফিরিয়েও দেন। নিরুপায় হয়ে নাসির পার্সেলটি পুনরায় লাহিনী বটতলায় ফিরিয়ে নিয়ে আসেন। সেখানে একটি ফলের দোকানের সামনে ভ্যান চালক নাসির শেখ কৌতূহল বশত স্থানীয়দের সামনেই পার্সেলটি খোলার চেষ্টা করেন। পার্সেলটি খোলার পর ভেতরে থাকা কাঠের বাক্সটি সরাতে মুহূর্তে আকাশ বাতাস কাঁপিয়ে বিকট শব্দে বিস্ফোরিত হয় ভেতরে থাকা শক্তিশালী বোমা। মুহূর্তের মধ্যেই রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন নাসির এবং পাশে থাকা মুদি দোকানদারও ক্ষতিগ্রস্ত হন। যেখানে আনন্দের কলরব থাকার কথা ছিল, সেখানে তখন কেবল ছোপ ছোপ রক্ত আর আর্তনাদ। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যান। ভ্যান চালক নাসির শেখ এখনও হাসপাতালের বিছানায় যন্ত্রণায় ছটফট করছেন। তার শরীরের নিম্নাংশ স্প্লিন্টারে ক্ষতবিক্ষত। তবে মুদি দোকানদার উজ্জ্বল প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি ফিরেছেন। ইতোমধ্যে পুলিশ ঘটনাস্থল থেকে ব্যাটারি সহ বিভিন্ন আলামত উদ্ধার করেছে। তবে প্রশ্ন থেকে যায়, কারা এই ছদ্মবেশী খুনি? প্রতিহিংসার এই আগুনে কেন পুড়তে হলো সাধারণ এই মানুষদের? একটি সুন্দর পার্সেল কিভাবে দুঃস্বপ্নের নামান্তর হয়ে উঠল, সেই উত্তর খুঁজতে এখন স্তব্ধ গোটা এলাকা। ফারহানা হক, এটিএন বাংলা।